সবাই আসো, সবাই আসো, হাগু ধরে ফেলেছি, হাগু ধরে ফেলেছি। শিয়ালপুর নামের একটা গ্রামে একটা শিয়াল ছিল। তার নাম ছিল ফচকে, কিন্তু সবাই তাকে পাজি শিয়াল বলে ডাকতো। তার কারণ সে সারাদিন সবার পেছনে লাগতো। সবাই এখন খুব চালাক হয়ে গেছে, কারো পেছনেই যে আর লাগতে পারছি না। যাই, পুকুর পাড়ে গিয়ে দেখি কেউ আছে নাকি। এই বলে ফচকে শিয়াল পুকুর পাড়ের দিকে যেতে লাগলো। পুকুর পাড়ে গিয়ে ফচকে শিয়াল দেখলো বানর ভাইয়া পুকুর পাড়ে বসে মাছ ধরছে। অমনি ফচকে শিয়াল একটা বড় পাথর পুকুরের জলে ছুঁড়ে দিল। এই কেড়ে, আমার মাছ ধরাতে ডিস্টার্ব করছিস? সামনে আয় বলছি, সামনে আয়। কিন্তু ততক্ষণে শিয়াল একটা গাছের পেছনে লুকিয়ে পড়েছে। বানর ভাইয়া কাউকে না দেখতে পেয়ে আবার মাছ ধরতে বসে পড়ল। কিছুক্ষণ পর যেই না মাছগুলো বড়শিতে একটু ঠোকর মেরেছে, অমনি ফচকে শিয়াল আবার একটা পাথর বানর ভাইয়ার বড়শির কাছে ছুঁড়ে দিল। এই কেড়ে, সামনে আয়, আয় সামনে, সামনে আয় বলছি। একবার ধরতে পারলে না পিঠের ছাল চামড়া সব গুটিয়ে দেবো। ওই তো গাছের পেছনে কে যেন দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। এ তো ফচকে শিয়াল। এ ফচকে, দাঁড়া বলছি, দাঁড়া। একবার ধরতে পাই তোকে, তারপর মজা দেখাবো। এই রে, দেখে ফেলেছে, এবার পালাই এখান থেকে। বাবা রে, অনেক বাঁচান বেঁচে গেছি। আর একটু হলেই ধরে ফেলেছিল আর কি। যাই দেখি আর কারো পেছনে লাগতে পারি নাকি। এভাবে শিয়াল প্রত্যেক দিন কারো না কারো পেছনে লাগতো। সকাল দিয়ে এখনো কারো পেছনে লাগতে পারিনি। সত্যি, কারো পেছনে না লাগলে আমার আবার পেটটা কেমন ঘুটঘুট করে। যাই, একটু ওই দিকটাই ঘুরে আসি। ওই পুচকে, তুমি জানো না আইসক্রিম খেলে ক্যাভিটিস হয়? দাও, এটা আমায় দাও। ও ফুচকে আঙ্কেল, ও ফুচকে আঙ্কেল, তুমি আমার আইসক্রিমটা নিয়ে নিলে কেন? দাও, আমার আইসক্রিমটা দাও। না, বাচ্চাদের বেশি আইসক্রিম খেতে নেই, যাও এখান থেকে। আমার আইসক্রিম নিয়ে নিল। কি হয়েছে রে মন্টু, কান্না করছিস কেন? দেখো না বাবা, ফুচকে আঙ্কেল আমার আইসক্রিমটা নিয়ে নিল। তবে রে ফচকের বাচ্চা, দাঁড়া তোর মজা দেখাচ্ছি। আমার মন্টুকে কাঁদানো। এই রে, হাওয়া গরম মনে হচ্ছে, এবার এখান থেকে কেটে পড়ি। এইভাবে বেশ কিছুদিন চলার পর গ্রামের সবাই ফচকে শিয়ালের জ্বালায় অতিষ্ঠ হয়ে পড়ে। এইভাবে আর পারা যাচ্ছে না। ওই ফচকে শিয়ালের জ্বালাতন দিন দিন তো বেড়েই চলেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ। এভাবে আর সহ্য করা যাচ্ছে না। আমাদের এর কোনো একটা ব্যবস্থা করতেই হবে, সত্যি আর পারা যাচ্ছে না। চলো আমরা সবাই বাঘ মামার কাছে গিয়ে নালিশ জানাই। হ্যাঁ হ্যাঁ, চলো সবাই, ঠিক আছে, চলো। বাঘ মামার কাছে গিয়ে ওরা সবাই ফচকে শিয়ালের নামে নালিশ করতে লাগলো। সব শুনে বাঘ মামা বলল, আচ্ছা ঠিক আছে, সামনে সোমবার তোমরা সবাই ফচকে শিয়ালকে ধরে আমার পঞ্চায়েতে নিয়ে আসবে। এখন তোমরা সবাই যে যার বাড়ি যাও। বাঘ মামার কথা শুনে সবাই যে যার বাড়ি চলে গেল। পরের সোমবারে সবাই মিলে ফচকে শিয়ালকে ধরার জন্য একটা রাস্তায় ফাঁদ করে রেখেছিল। এমন সময় শিয়াল গান করতে করতে সেই রাস্তা দিয়েই যাচ্ছিল। হাতটা ধরেন না, ভাব নিয়েন না, কেন চোখের ভাষা বুঝেন না। ওরে কালা চান, আমার জন্য গাও একখান গান।
এই রে, ভুলভাল গান করে ফেললাম। ওরে বাবা রে, কে আমার এত বড় সর্বনাশ করলি? ছাড়, আমায় ছেড়ে দে বলছি, ছাড়। না না, আর ছাড়া হচ্ছে না, তুমি আমাদের খুব জ্বালিয়েছো। চলো, আজই বাঘমামার কাছে তোমার বিচার হবে। বলে সবাই শিয়ালকে নিয়ে বাঘমামার কাছে চলল। বাঘমামা বিচার করলো আর শিয়ালকে 50 গা বেতের বাড়ি মারার শাস্তি দিল। দেখ ফচকে, এরপর যদি কারো পেছনে লাগিস তাহলে সেই বিচার আর আমি করতে পারবো না। গ্রামের লোক যেটা ভালো বুঝবে সেটাই করবে, তখন কিন্তু তুই আমাকে কিছু বলতে পারবি না। এই কি আছো, একে 50 ঘা বেতের বাড়ি মেরে ছেড়ে দাও। ওরে বাবা রে, 50 ঘা? আমি মরে যাব হুজুর, ছেড়ে দাও, আর কোনোদিন কারো পেছনে লাগবো না, সত্যি বলছি। ও, ছেড়ে দাও বলছি, আর কোনোদিন করবো না, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও। হ্যাঁ গো, তুমি কি একটুও ভালো হতে পারো না? কি দরকার সবার পিছনে লাগার? দেখলে তো আজ এর জন্যই তোমায় মার খেতে হলো। ও তুমি বুঝবে না বউ, লোকের পেছনে না লাগলে আমার পেট ভুটভুট করে, ঠিক মতো পটি হয় না। তুমি এখন না বকে চুপচাপ মালিশ করো তো। এরপর বেশ কিছুদিন বেশ সুখে শান্তিতেই কাটতে লাগলো। হঠাৎ একদিন রাতে শিয়ালের মাথায় এক বুদ্ধি এলো। অনেক দিন হয়ে গেল কারো পেছনে লাগতে পারিনি, পেটটা কেমন যেন ভুটভুট করেই যাচ্ছে। হুররে, একটা বুদ্ধি এসেছে, দিনের বেলায় যখন কারো পেছনে লাগতে পারছি না, তাহলে রাতেই লাগবো। অনেকক্ষণ ধরে পেটটা গড়বড় করছে, যা একটু খালি করে আসি। বাঘমামা, তুমি আমায় 50 ঘা বেতের বাড়ি মারার শাস্তি দিয়েছিলে না? আজ তাহলে তোমাকে দিয়েই শুরু করি। নাও বাঘমামা, এবার ঠেলা সামলাও। বলে শিয়াল বাঘমামার বাড়ির সামনে পটি করে দিল। এভাবে বেশ কিছুদিন চলতে লাগলো। ফচকে শিয়াল রোজ এক একজনের বাড়ির সামনে পটি করে দিত। তারা কেউ বুঝতেই পারছিল না তাদের বাড়ির সামনে এই অবস্থা কে করছে। এমনই একদিন রাতে শিয়াল যখন হরিণ দিদির বাড়ির সামনে পটি করতে গেছে, ঠিক সেই সময় বানর ভাইয়া টয়লেট করতে উঠেছিল। হরিণ রানী, আজ তোমার পালা, আজ তোমার বাড়ির সামনে আমি পায়খানা করব। বলে শিয়াল যেই পটি করতে বসতে যাবে, অমনি বানর ভায়া শিয়ালের পিছন দিক দিয়ে গিয়ে শিয়ালকে জাপটে ধরে চিল্লাতে লাগলো। সবাই আসো, সবাই আসো, হাগু ধরে ফেলেছি, হাগু ধরে ফেলেছি। তক্ষণে সবার ঘুম ভেঙে গেল। কারো আর কিছু বুঝতে বাকি রইল না যে ফচকে শিয়ালই এতদিন তাদের বাড়ির সামনে পটি করছিল। তখন সবাই মিলে ফচকে শিয়ালকে খুব মারতে লাগলো। ও, ছেড়ে দাও বলছি, আর কোনোদিন করবো না, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও। হাই বন্ধুরা, আমাদের এই গল্পটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।